জীবন হয়ে গিয়েছে শিরো ফর 2 মিনিট। ওরা খাবে মুলার জুস। এটা তো জয় করতে হবে। আমাদের অন্তরা চাচা কিন্তু রেডি হয়ে গেল, পুরো বরফ ভর্তি পানি নিয়ে এসে দেখেন। কারণ এই গাড়ির ভিতর লুকাবো যেটা কেউ কল্পনাও করতে পারেনি। Hey guys, assalamu alaikum. My name is Rakib Hossain and welcome to my another vlog. Guys, আমাদের আজকের চ্যালেঞ্জটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকের আমাদের বস আর কেউ না, আমাদের পেট শিরো। গাইজ, আজকে শিরো পুরো 24 ঘন্টা ডিসাইড করবে আমরা কখন কি করব, কি খাবো, কোন ড্রেস পরবো আর কোন পানিশমেন্ট কমপ্লিট করব। ভাই, পানিশমেন্টের কথা শুনে তো আমার এখনই অনেক বেশি ভয় লাগতেছে, কারণ আজকের ব্লগে যে কঠিন কঠিন পানিশমেন্ট আছে। শিরো আমাকে বাঁচাই দিস প্লিজ। গাইস, শিরো বস হতে পারে কিন্তু সিক্রেটলি কুইন তো আমি। আজকে আমি আর শিরো মিলে ধামাকা দেখাবো, ওয়েট এন্ড সি। গাইস, শিরো এমনি আমাকে যেই পরিমাণে জ্বালায়, তার মধ্যে ও নাকি আজকে আমাকে 24 আওয়ার্স কন্ট্রোল করবে। এটা ভেবেই তো আমার মাথা ঘুরতেছে। গাইস, हर कुत्ते का दिन आता है, এই কথাটা আমি সবসময় কথাই শুনছি, বাট আজকে আমি রিয়েল লাইফে দেখতেছি শিরোকে আমি যেই পরিমাণে জ্বালাই, আজকে তো আমার 12টাই বাজায় ফেলবে। ওয়েলকাম ব্যাক জয়। গাইস, ফাইনালি জয় আজকে চলে আসলো। আর জয় আসলে এমন একটা দারুণ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি জানো? কি চ্যালেঞ্জ? আজকে শিরো আমাদের লাইফ কন্ট্রোল করবে 24 ঘন্টার জন্য। মামা, আমি ভুলে চলে আসছি মামা। আমি আজকে আসেন, আমি 2-3 দিন পর আসছি। কি পাগল নাকি? দেখ কই যাস? আমি এতদিন পর আসছি, এরপর যদি এমন একটা চ্যালেঞ্জ দেখি কেমনে করবো আমি? আরে মজা হবে, চল। না মামা, ভালো লাগতেছে না আমার। শোন, চ্যালেঞ্জ করতেই হবে, কিছু করার নেই। গাইজ, আমাদের আজকের চ্যালেঞ্জে একটা টুইস্ট আছে, আর সেই টুইস্টটা হচ্ছে আমাদের সকলের বস শিরো। আর শিরো আজকে ডিসাইড করবে আমরা কখন কি করব। প্রতিটা সেগমেন্টে 2টা অপশন থাকবে, একটা ভালো অপশন আর একটা খারাপ অপশন। শিরো যেটা সিলেক্ট করবে আমাদের সবাইকে সেটাই করতে হবে, নো চিটিং। ওকে ওকে, সবাই রেডি? কি নো? রেডি, আমি রেডি। ওকে, সো চলো আমরা এখন আমাদের চ্যালেঞ্জটা শুরু করি। গাইস, বস চ্যালেঞ্জ তো শুরু হয়ে গেল, বাট বসের মনটা অনেক বেশি খারাপ, কারণ বস ট্রিটমেন্ট পাচ্ছে না বসের মতো। সো বস, আপনি মন খারাপ করেন না, আপনাকে আমি এখনই বসের মতো করে রেডি করতেছি। গাইস, ওর মনটা আসলে অনেক খারাপ, সো আমি এখন ওর জন্য, থাক মন খারাপ করে না, আমি নিয়ে আসতেছি তোমার জন্য একটা গিফট হ্যাম্পার নিয়ে আসবে এখনই। গাইস, এখন আমাদের বসকে আকর্ষণীয় গিফট দিয়ে খুশি করা হবে। গিফটগুলো চলে আসো। টান টানা টান টান টানা টান। বস, দেখেন আপনার জন্য কি নিয়ে আসছে। এখানে আসেন বস, এখানে আসেন। দৌড় দেন বস, দৌড় দেন। আমি যে দেখো বসের জন্য ফুল নিয়ে আসছি। বস, বস খুবই কনফিউজ হয়ে গেছে যে কোন গিফট থেকে কোন গিফট নেবে। বস, এখানে আসেন। গাইস, বসের জন্য দেখেন কত কত গিফট নিয়ে আসছে। আগে এটা খুলি প্লিজ। এটা খুলবা? হ্যাঁ। বস, এটা খুলবেন? এইটা। ওকে, চলো চলো চলো। গাইস, আমাদের বস কিন্তু অনেক বেশি এক্সাইটেড, সাথে আমিও। চলো শিরো এখন আনবক্সিং করি। চলো, খুলো খুলো শিরো, খুলো 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 খুলো। হোয়াইট টুশ। গাইস, তুই ধরছিস কেন? আমি ধরি না, আমি আমার বস বসে কাজ করতে। বস দেখো। ওয়াও! ভয় পেয়ে গেছি আমি বস। বস! আসো। ওই বস্তারা অনেক পছন্দ করছে। দেখ, এটা পেলে বস্তার কাছে। এখানে হচ্ছে ডগ ফুড আছে, তো এই জন্য ও অনেক বেশি এক্সাইটেড এটা দেখার জন্য। তো দেখি এখন এটার ভিতরে কি কি আছে। ওয়াও, বস দেখো এটা কি? বস, এটা কি? দেখো তো, দেখো দেখো এটা কি কি? ও, খেলবে না? খেলবা? গাইস, শিরো অনেক বেশি খুশি হয়ে গেছে। দেখো, এটা দেখো কি সুন্দর কালারফুল। ওয়াও, বস এটা দেখো। বস নাও, বস তুমি নিয়ে এসো তো, যাও। দাও। আমার কাছে বস, আমার কাছে। এদিকে নিয়ে আসো। বস, এদিকে বস, এদিকে। শিরো বস। এই দেখো শিরো জামা কত সুন্দর। ওয়াও গাইস, দেখো আমি শিরোর জন্য ডোরেমনের একটা জামা নিয়ে আসছি। শুধু শিরোর জন্য আনি নাই, আমি শিরোর যে ছোট ছোট বেবিস আছে ওদের জন্য নিয়ে আসছি। অনেকগুলো জামা দেখো। গাইস, আমরা এখন ফার্স্টে আমাদের বসকে সুন্দর একটা জামা পরাবো। বস আসেন। আচ্ছা, কথা হলো এটা কি বসের হবে? হবে, আমাদের বস অনেক ছোট, অনেক কিউট। গাইস, দেখো আমাদের বসকে ডোরেমনের জামা পরাই দিছি। গাইস, এখানে কত সুন্দর সুন্দর ড্রেস, তারপর অনেক সুন্দর সুন্দর খেলনাগুলো কোথা থেকে নিয়ে আসছো তুমি? আমি এগুলো নিয়েছি গেমো ফেসবুক পেজ থেকে। তাদের কাছে গাইস অনেক ভালো ভালো জিনিস আছে। আমি তো তাদের স্টোরটা যখন ভিজিট করছি আমার অনেক বেশি ভালো লাগছে। আপনারা চাইলে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন, তার পাশাপাশি চাইলে স্টোর থেকেও কেনাকাটা করতে পারবেন। তাদের ফেসবুক পেজ আমি এখানে সাইডে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখনই ঘরে বসে তাদের থেকে ভালো ভালো জিনিস কেনাকাটা করতে পারবেন। তো গাইস, চলো তোমাদেরকে এখন দেখাই আমি গেমেও থেকে কি কি কিনছি। আমি এখানে কিন্তু শুধু ডগের জন্য না, আমি আমাদের বিড়ালদের জন্য অনেক কিছু নিয়ে আসছি। দেখো, ওগুলো কখনো তুমি কিনছো? না, দেখো আমি নিয়ে আসছি। দেখিও নাই। গাইস, অনেকগুলো আমি ক্যাট ফুড নিয়ে
নিয়ে আসছি শোনো এগুলো ক্যাটকে খাওয়াবা যদি মাঝে মাঝে জীবনে একটু ক্ষুধা লাগে জীবনকেও খাওয়াই দিও তুমি চাইলে তুমিও খাইতে পারো জীবনকে তো dog এই তো food দিতে। চিকেন এখানে ডগ ফুড আছে জাস্ট নট অনলি ক্যাট সবই নিয়ে আসছি সব নিয়ে আসছি তার পাশাপাশি আমি কিন্তু শিরোর জন্য পারফিউম নিয়ে আসছি দেখো এখানে দেখো পারফিউম আছে কত ভালো ট্রিট এই যে দেখো এখানে ক্যাটের জন্য ট্রিট দিয়ে দিয়েছে দেখছো ছোট ছোট ক্যাট ফুড নাকি খাইতে অনেক বেশি মজা হয় আজকে একটু ট্রাই করে দেখবো খাও, খাও, অবশ্যই খাও। দেখি চিরুনি দেখি উকুন বের হয়ে গেছে গাইস এখানে আমি শিরোর সাথে খেলার জন্য অনেক কিছু নিয়ে আসছি আসলে শিরোর সাথে বিড়ালের সাথে খেলবো কোথায় আর শিরোর সাথে আমি এটা দিয়ে খেলবো শিরো শিরো নাও তুমি আর আমি এটা খেলবো নাও এই যে দেখো ইঁদুর গাইস দেখো এখানে কত সুন্দর ছোট একটা ইঁদুর নিয়ে আসছি সো চলো এখন আমরা আরেকটা বক্স আনবক্সিং করি আমার বেশি এক্সাইটেড শিরো আসো 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 কাম 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 আসো এখন আমরা আনবক্সিং করব আমাদের ছোট বক্স চলো খুলি চলো 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 মনে হচ্ছে আমরা শপিং করছি হ্যাঁ আমরাই তো করছি বাট চিরোর জন্য বাট শিরোর জন্য দেখো এটার মধ্যে কি কি আছে চিরোর শরীরে গন্ধ করে এই দিয়েছে পারফিউম ড্রপ এটা চিরোর চোখে ড্রপ দিতে হইব এই যে এখানে দেখো এটা কি লাঠি দিয়ে ওকে মারো এটা কি বারবি ডল অনেক সুন্দর না এগুলোতে ঋতুর সাথে আমি খেলবো ঋতু ঘেউ ঘেউ করবে আমি ওকে দিব গাইস কত সুন্দর সুন্দর সত্যি আমি দেখি নাই এর আগে এই লাঠিটা আমি সত্যি দেখি না গাইস অনেক সুন্দর লাঠিটা একটু খুলে দেখাও ও হ্যাঁ হ্যাঁ এই যে চিরো নাও নাও চলো শিরো শিরো এই দেখো গাইস এই দেখো চিরোর ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং শিরোর সাথে এটা ম্যাচিং হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি ক্যাটের জন্য শুধু শিরোর জন্য খাবার আনিনি তোমার ক্যাটের জন্য নিয়ে আসছি দেখছো ক্যাট ফুড এটা কি দেখছো জীবনে না। বলো তো এটা কি এটা হ্যাঁ নেশা এটা নেশা হোয়াট ইজ দিস এটা নেশা কি না না লিটার লেখা এটা হচ্ছে ক্যাট লিটার ডিজিটাল লেটার লিটার বক্স হাই হাই কি অদ্ভুত লিটার গাইস সত্যি আমি এটা চোখেও দেখি না মানে মানে একটু এক্সপেন্সিভ হ্যাঁ আর মানে এই দেখো। এখানে সবই পাওয়া যায় তাই কি এটা কি দেখছো এটা অনেক দামি ক্যাট ফুড তাই হ্যাঁ তুমিও খাইতে পারবা এটা চল একটা খাই চলো একটা ট্রাই করি জানোস আমি এবার কি খাইছি কুমির খাইছি এটা তো আমি খাইতেই পারবো সত্যি তার মানে তোর আমার ব্লগ দেখোস না আমি যে কুমির খাইছি না আমি আমি বিচ্ছু খাইতেও দেখছি পরের বার তোদের নিয়ে খাবো না 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 গাইস দেখো কত সুন্দর ক্যাট ফুড নিয়ে আসছি ক্যাট ফুড গুলো দেখতে সুন্দর না হ্যাঁ খাও তুমি একটা খাও খাও তো খাও সত্যি খাও। আচ্ছা আমি সবসময় দেখছি মানুষ খায় আমি কখনো ট্রাই করি না আমি আজকে ট্রাই করে জানাচ্ছি কি খাও টেস্ট ভালো হাই হাই বিস্কিট খাইছে গাইস কুত্তা বিলে বিস্কিট খাইছে এই, তুই তো খাইতে কইতো আরেকটা খাওয়া লালো হাই মজা তো খাও খাও কত মজা দিতে বমি করে দিলাম আমি যাও ভাই ওরা বমি করে দিতেছে কেন অনেকটা খাও না গো বাবা বাট তোদের তো ট্রাই করেছি না 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 ওর কথা তুই আমার খাবার তুই খাইতেছিস কেন মজা বন্ধু বলবো কি বস এটা ও সরি মাই বস মজা আচ্ছা তুমি এটা কিভাবে খাইছো যে গন্ধ আসতেছে এটা আমি কেমন খা খা আরে খা না আরে খা এটা খাও না 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 গাইস আমাদের শিরাস আসলে বেসিক্যালি সব ফুড খায় না বাট এই ক্যাট ফুডটা অনেক বেশি পছন্দ করছে যদিও ডগ বাট ক্যাট ফুড অনেক বেশি পছন্দ করছে তো আপনারা যারা আমাদের মতো এরকম আপনাদের পোষা পাখির জন্য ভালো জিনিস নিতে চান অবশ্যই গেমেতে চলে যাবেন গেমে ফেসবুক পেজে সব ধরনের জিনিস পেয়ে যাবেন আপনারা অনেক ইউনিক কালেকশন আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে তাদের ফেসবুক পেজটি দিয়ে দিচ্ছি এখনই যে তাড়াতাড়ি অর্ডার করে নেন আর আপনাদের পেটকে খুশি করে ফেলেন আমার মতো আমার পেটটা খুশি হয়ে গেছে আমার পেট খুশি মানে আমি খুশি এখন তুই একটু খা না গাইজ এখন কিটি চলে আসছে ঋতু কিটিকে খাওয়াচ্ছে ট্রিট আর এখানে শিরো বসে বসে দেখছে এই আমাদের বসকে খাওয়াবা না এনো বস এনো স্টপ গাইজ আমাদের বসও খাবে আমাদের বস সব খায় মজা না বস এই যে আমাদের বসেরও ভালো লাগছে হ্যাঁ এটা কি বিড়াল নাকি কুকুর কোনটা এটা ও আমাদের বস এই বিড়াল বললি কুকুর বললি কেন ও আমাদের বস কান ধর ও আমাদের বস আমি এটা আমাদের boss। বলছি আমাদের বস সব খায় গাইজ আমাদের বস চ্যালেঞ্জের ফার্স্ট সেগমেন্ট শুরু হতে যাচ্ছে আমাদের ফার্স্ট সেগমেন্ট হচ্ছে ব্রেকফাস্ট সেগমেন্ট যেখানে একটা ভালো ব্রেকফাস্ট থাকবে আর একটা খারাপ ব্রেকফাস্ট থাকবে সো ইতিমধ্যে ওরা লেখা শুরু করে দিয়েছে কি লিখতেছো দেখি ভাই এটা হাতের লেখা নাকি আর কিছু এত বাজে কেন মুলার জুস বানানো এভাবে লিখছো কেন এটা দেখো এখানে কি লেখছিল এর আগে আরো ভুল করতে মুলার যে দাঁড়া আমি লিখে দিচ্ছি দাও গাইস আমাদের খারাপ অপশন থাকবে মুলার জুস আর ভালো অপশন থাকবে ব্রেড এন্ড এগ তো এখন আমি লিখতেছি মুলা আর কিছু লেখা লাগবে
সো এই দুইটার মধ্যে শিরো যেটা চুজ করবে আমাদের সেটাই করতে হবে। সো আমরা যেহেতু এখানে 5 জন আছি, দুইটা টিমে বিভক্ত হবে। সো দুইটা টিমে বিভক্ত হও। সো আমরা দুজনে একটা টিম এন্ড ওরা তিনজন একটা টিম, ঠিক আছে? আমরা চারজন। আচ্ছা না, বস তো বস কারো টিমে না। সো এখন আমাদের বস যেটা সিলেক্ট করবে আমাদের কিন্তু সেটাই খেতে হবে, ওকে? Okay. যদি মুলার জুস দেয় তাহলে মুলার জুস খাবা, যদি রুটি দেয় তাহলে আমি খাবো, okay? সবার খেতে হবে। এখন কথা হলো বুঝবো কিভাবে যে কোনটা ডিসাইড করব। দেখো আমাদের বস কিভাবে ডিসাইড করে আপনাদের সাথে শেয়ার করবে। গাইস, অন্যান্য কুকুর হচ্ছে ডগ ফুডের পাগল বা ডগ ট্রিটের পাগল, আর আমাদের শিরো হচ্ছে ফুচকার পাগল বিকজ অফ ঋতুর সাথে থাকতে থাকতে ওর ফুচকা লাভার হয়ে গেছে। সঙ্গ তো সে লোহা ভাসে। এই তো এখন আমরা চিরকুট রাখবো, দেখবো শিরো কোনটা সিলেক্ট করে। তোমরা কি রেডি? তো ফার্স্টে কারা যাচ্ছে? ফার্স্টে তোমরা যাও। ফার্স্টে আমি যাবো, ওকে? সো আমরা এখন ফুচকা এখানে রেখে দিলাম। তো ফার্স্ট রাউন্ডে যাচ্ছে ঋতুদের। সো এখান থেকে শিরো যেটা সিলেক্ট করবে সেটাই। তোমাদের ফার্স্টে আমরা শিওর? হ্যাঁ। ওকে, শিরোকে আমি দূর থেকে ছাড়বো। শিরো এই দুইটার মধ্যে যেটা সিলেক্ট করবে আমরা সেটাই খাবো আমরা দুজন, ওকে? ওকে প্লিজ মুলা চুজ করবি না, প্লিজ। ওকে, 3 2 1 এন্ড লেটস গো। শিরো চুজ করতে এক। থ্যাংক ইউ সো মাচ শিরো, লাভ ইউ। তুমি অনেক ভালো ভাই। চাকিস, আমি অনেক টেনশনে ছিলাম যে আমাদের সাথে কি হবে। বন্ধুরা, তোমরা যে মুলা পাইছো, মুলা খাওয়ার জন্য কি রেডি? আমি তো খাবো না, আমি তো অডিয়েন্স, আমি দেখতে কি দেখতেছো? তুমিও ছিলা কি জয়? মুলা 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 আমি তো বুঝি নাই খেলাটা, আমি বুঝি নাই। কি বুঝছো নাই? না বুঝলো কিছু করে না ভাই, বুঝতে পারিনি। না আমি অবুঝ। ট্রাই করতে হবে, কিছু করে নাই। জীবন, হ্যাঁ, মুলা খাওয়ার জন্য রেডি তো? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। কোনো ভুল ক্ষমা নাই। শোনো, নো চিটিং, ওকে? আমি তো শিরোর সাথে আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য মুলা নিয়েও আসছি। হ্যাঁ ঋতু খালামের জন্য। হ্যাঁ ঋতু খালা মুজনে মানে কি? তুইও খাবি এন্ড তুইও খাবি। গাইজ, আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে ওদের যেতে, ওরা যদি যাইতো তাহলে কিন্তু মুলার জুসটা এখন আমার খাইতে হইতো। তো যাই হোক, মুলা তো নিয়ে আসছি, এখন তাড়াতাড়ি করে মুলার জুস বানাইতে হবে। তো চলো, মুলাগুলো দেখে অনেক বেশি খারাপ লাগছে, বাট কিছু করার নাই। মুলা তো তোমার খাইতে ভালো নে, লাগে। ওয়াশ কর, খোল। ওয়াশ করবি না, ধুবি না, নাকি এমনি খাই ফেলবি? বানাইতে ভাই, না। আপনারা জানেন কি জানি না, বাট মুলার থেকে এত বাজে স্মেল আসে, মাথা একটুতেই না। নষ্ট স্মেল। এইখানে কিন্তু গাইজ আমাদের বসও চলে আসছে, কারণ বসই তো আজকে কঠিন ডিয়ারটা দিছে। ফাইনালি গাইজ, মুলাগুলো অনেক কষ্ট করে ধুয়ে নিয়ে আসছি। ঋতু, হ্যাঁ মুলা জুস বানাইতে হবে না? কে বানাম কে? তো তুই মুলা খাবি, কে জুস বানাইবো? আমি খাবো না, মুলা আমরা খাবো না, দরকার নাই, রেখে দাও। না জুস খাইতে হবে। এই জীবন, চল, কাইন্দা লাভ নাই। গাইজ, হাল্লো আর মুলার জুস বানাইতে হবে। আমার ইচ্ছে কষ্ট আর কি আছে বলেন তো? তো যাই হোক, আমি এখন সুন্দর করে একটু ক্লিন করে দিচ্ছি, কারণ বেচারা এই ময়লা মুলা খাবে, আমি তো চাই না। আসতে তো হবে, আসো। নিজের কবর কখনো নিজেকে খুঁজতে দেখি। আমরা খাবো, তুমি বানাবা। কোথায় গাইস? গাইজ, এখানে অন্তরা আর আমার মজাদার খাবার রেডি হচ্ছে, ডিম আর রুটি। ও, সুন্দর একটা মজাদার খাবার বানাই। আমরা খাবো মজাদার খাবার আর ওরা খাবে মুলা। তো আমি এখানে ব্লেন্ডার নিয়ে আসছি, এখন এগুলো ব্লেন্ড করবো। মুলার জুস। হ্যাঁ, মুলার জুস। আরে হবে, তুমি দেখো, এই ব্লেন্ডারটা অনেক পাওয়ারফুল। হচ্ছে না কেন বন্ধুরা? মানে আমাদের তো মুলার জুস খাওয়া বুঝতে পারতে, এই জন্য হাইজিন মেনটেন করবা না। বেশ, খাইবো মুলার জুস, আবার সে চায় হাইজিনিক। দেখছো, আমরা কি মানুষটাই তো হাইজিনিক। মানুষই তো বানাইতেছে, সমস্যা কি? ওকে গাইস, সব কিছু পিস করা শেষ, এখন দিয়ে দিব। তো খুবই মজাদার লাগছে না, পাইনাপল। গাইস, মজাদার জুস রেডি। এখন এগুলো আমি সুন্দর মতো পরিবেশন করব। মুলার জুস রেডি। গাইস, আমাদের মজাদার ব্রেকফাস্ট রেডি। বন্ধুরা, এখন আমরা খাবো ব্রেড আর এগ, আর ওরা খাবে মুলার জুস। আর রেডি গাইস? কিন্তু শোনো না, বাই। খাবারটা তো বেশি মজা, কিন্তু আশেপাশ থেকে মুলার তো ব্যাড স্মেল আসতেছে, আমরা খেয়েও মজা পাচ্ছি না। আমি খাই লিছি ভাই, আমিও খাই লিছি। এই, আমি খাইছি, এই তো আমার গ্লাসে এই, দিছো। পুরোটা জয় কেন খাও, জয় না আমারটা যাচ্ছে। পুরোটা একটা ডালছে। ভাই, এগুলো যদি না খাই, ভয়ঙ্কর ডেয়ার আসবে তোমাদের। খাই তো, আমি খাইছি, খাইয়া আমি মাও করে দিতেছি। খাও। 3 2 1 and 2। দেই আগে দেই, তা আচ্ছা খাইতে
চিটিং চলবে না গাইস জীবন ট্রাই করতেছে দেখি জীবন পারে কিনা এই নাটক করা যাবে না ভাই খাইতে হবে এই, খা আমি বলি তোদের একটা ইজি করে দিই যা মুখে নিয়ে জাস্ট কলি কর তাইলে হবে আমি যে খাইছি এটা কখন খাইলি অসু আমি খাইছি মাত্র খা রে তুই কুলি করবি যা হ্যাঁ কুলি করে ফেলো বন্ধুরা এখন জীবন কুলি করবে ভালো করে ভিডিও ভিডিও ওকে ওকে দেখাই যাবে কিন্তু ক্যামেরা ঘুরে দেখাও কুলি করো এই বমি করতেছে এই কুলি করলি তুই বমি করতেছ এটা কোনো কথা তো এখন হচ্ছে আমি মুলা দিয়ে মুখ ধুইবো মুলা ফেস ওয়াশ গাইস জীবন এখন মুলা ফেস ওয়াশ করবে দে হইছে এই দেখে এইভাবে এটা আরো ভয়ঙ্কর আর খারাপ মেলা দেখ না আমি খাইছি আমার স্মেল অনেক খারাপ আমার কাছে আছে গাইজ এখন আমরা করতে যাচ্ছি সেগমেন্ট নাম্বার 2 আর সেগমেন্ট নাম্বার 2 তে আছে ফানি ড্রেস ওয়্যার চ্যালেঞ্জ যেখানে ফানি ড্রেস রাখা থাকবে এবং যেই টিমের যেটা আসবে সেই টিম সেই ড্রেসটাই পরবে সো চলো আমরা রাউন্ড নাম্বার 2 স্টার্ট করি গাইজ আমাদের রাউন্ড নাম্বার 2 এর জন্য এখন আমরা দুইটা টিমে বিভক্ত হব সো আমি চাই জীবন আমার টিমে চলে আসুক আগের টিমে থেকে ও মুলা খাইছে না না আমার কথা বুঝো দুটো টিমে বিভক্ত হবে মানে কি অলরেডি আমরা বিভক্ত কে বিভক্ত না জীবন আমি চাই আমাদের টিমমেট ছিল আমরা না না আচ্ছা ওই সবাই থামো আমরা জীবনকে জিজ্ঞাসা করি জীবন কোন টিমে যাবে জীবন আমার টিম না কই টিম আমার মাথাতে আমার টিম না না আচ্ছা ও তো যেটা বলবে সেটাই বলো কোন টিম ওই টিমে থেকে যেহেতু মুলা খাইছি তাহলে মোটি মান থাকতে চাই না জীবন আমাদের টিমে এখন আমরা ড্রেস রেডি করি চলো 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 গাইস ওই টিমে যেহেতু জয় আছে তো আমরা জয়ের জন্য একটা ড্রেস খুঁজতেছি এই দেখি এইটা আমার নতুন ড্রেস দেখি ড্রেসটা দেখি না তোমার ভালো এটা আমার নতুন পার্টি ড্রেস আমি এখন ও ওই যে বুঝছি কটকটি ড্রেস এটা পাবো এটা আমি এখনো পরিও নাই সমস্যা নেই চলো ওটা পরে কি হবে এই যদি ড্রেসটা ফাইটা যায় যদি ফাইটা ফাইটা গেলে নতুন কিনে দিব চলো ওকে গাইস জয়কে আমরা এটা পরবো যেহেতু ওই টিমে ওরা দুজন আছে সাইকে সেটা জয় পড়বে পারফেক্ট হবে গাইস আমাদের ড্রেস তো রেডি দেখি ওরা কি নিয়ে আসে মামা এই ড্রেস কাকে পরাইবা জয় পড়ো জয় পরাইবে ফাইনালি গাইস জয় চলে আসছে জয় দেখ তোর জন্য আমি কি রেডি করছি এটা কি এটা ড্রেস যেটা তুই পরবি আমি কেন পরবো এটা তুমি এটাই বলবা তোমার জন্য এটা স্পেশালি আনাইছি এটা আমরা রেডি করছি সুন্দর আছে না ড্রেসটা তোরা কি নিয়ে আসছস আমরা লুঙ্গি আর পাঞ্জাবি নিয়ে আসছি এটা খারাপ Wow, বলবো লুঙ্গি আর পাঞ্জাবি তো অনেক সুন্দর হ্যাঁ। রেডি কর তুমি তো বাজে জিনিস দিছো আমাদের শোন একটা ভালো আর একটা খারাপ থাকতে হবে দুইটা ভালো থাকলে তো আর হবে না বুঝছ নাই গাইস আমাদের সেকেন্ড রাউন্ডে ড্রেস রেডি আর দেখতে পাচ্ছেন চিরো ফুচকার জন্য একবার পাগল হয়ে গেছে সো সেকেন্ড রাউন্ডে আমরা দুইটা ড্রেস রেখেছি একটা হচ্ছে পাঞ্জাবি আর একটা হচ্ছে জামা বাট এখানে মজার টুইস্ট হচ্ছে যদি জামা আসে তাহলে ছেলেদের পড়তে হবে আর যদি পাঞ্জাবি আসে তাহলে মেয়েদের পড়তে হবে ভাই রে ভাই এটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর আসলো এটাই তো গেমের মজা আমি বুঝতে পারলি সেটি ভাইয়া কোন টিম কোনটা পরবে হ্যাঁ? কোন টিম কোনটা আমি বলি এখন ডিসাইড করতে হবে আমাদের আমরা কোনটা চাই তোমরা কি চাও শিরো যেটা খাই সেটা পড়বা নাকি শিরো যেটা খাবে না এর অপোজিটটা সেও যেটা খাবে না সেটা পরবো আমরা ওকে তাহলে শিরো যেটা খাবে সেই ড্রেসটা আমরা পরবো শিরো যদি এই জামার ড্রেসটা খায় তাহলে জামাটা আমরা পরবো যদি এটা খায় তাহলে এটা আমরা পরবো ওকে গাইস শিরোকে আমরা একটু ঘুরাই রাখছি যাতে কোনো ভাবে টার্গেট না করতে পারে দেখেন ফুসকার জন্য নাকি কোনো কুকুরে ভাবে পাগল হয় রেডি ওকে 3 2 1 এন্ড লেটস গো শিরো যেটা খাবো ওটা আমরা করবো হ্যাঁ ওটাই তো তাহলে এটা তো তোর মামির পড়তে হইব আচ্ছা ওয়েট এইটা তো জয় পড়তে হবে ভাই জয় এটা পড়বে এটা জন্য অনেক বেশি ভালো লাগছে কিন্তু তোমার এটা পড়তে হবে এটা ভেবে আমার কষ্ট লাগছে আমি কামিজ পরি সব সময় আজকে পরবো চলো আর কামিজ হয়ে যাবে যাও 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 ওকে ডান্স দিব আজকে দাঁড়াও মামা এটা ছিঁড়ে গেলে কিন্তু আমি দাইবার না না ভাই প্লিজ চিজ না আমার হাত ঢুকতে আটকে গেছে এখানে পারবি ইউ ক্যান ডু ইট লাখ টাকার ড্রেস এখানে ডায়মন্ড সেট ও লাখ টাকা ও সেই লাগতেছে সেই গাইস একটু নাটক করতেছিল না না পড়ার না জন্য। সত্যি এটা অনেক টাইট বডি কিন্তু কত হইলো ওকে তো উপরে ডানা কাটা পরির মতো লাগছে জানা কাটা পরি ও না সেই লাগতেছে ডানা কাটা পরি গানটা গাতো ডানা কাটা আমি পরি ডানা কাটা পরি
আমি ডানা জয় মনে মনে বলতেছে আমি এতদিন পরীক্ষা দিতেছিলাম ভালোই ছিলাম আমি সবাই ভাই ও আসলো আর একটা কঠিন ব্লগ আসলো না দেখো তোমার ইচ্ছা করে করছো আমি তো জানি না 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 কি রস ভাই করছেন? কোনো ইচ্ছা করে করি নাই যে র্যান্ডমলি সিলেক্ট করছি না আমার কষ্ট পাইছে বাট শিরোর সাথে তোর কিন্তু আজকে ম্যাচিং হয়ে গেছে শিরো এখানে আসো পুরো শিরো চাইছে তুই যা তোর সাথে ম্যাচিং করে পড়াস এই ও হচ্ছে স্কাই ব্লু আমি হচ্ছে ডার্ক ব্লু কেমনে ম্যাচিং হলো চুমা দিয়ে তো শিরো কি ওর চুল মানে কোনো ওটা মারবো গাইস ফর দ্য ফার্স্ট টাইম কোনো ডিসিশন নিয়ে ভালো একটা কাজ করছি আমি আমি তোর আগেই বলছিলাম তুই আমার টিমে আয় লাভ হইছে না তোর অনেক বেশি লাভ হয়েছে যদি আমি ওই টিমে থাকতাম আমার এটা পরে তাহলে এই জামাটা এখন তোর পড়তে হইতো বাচ্চা গেছি আমি ফাইনালি গাইজ আমাদের অন্তরা চাচা কিন্তু রেডি হয়ে গেল ওয়াও আর অন্তরা চাচাকে দেখার জন্য শিরো চলে আসছে আমাকে চাচার বানায় মনে হয় অনেক খুশি হয়েছে বুঝছো বাই দ্য ওয়ে জয় তোরা তো মন খারাপ কেন হ্যাঁ মন খারাপ কেন কার মন খারাপ আমার না এই যে তোর মন খারাপ না? না আমি মেয়েদের জামা মন খারাপ হবে এটা কই যাবি ও মেয়েদের জামা পরছে এতে মন খারাপ ও, আচ্ছা, 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 আচ্ছা। এটা নাচ দাও আমি ডানা কাটো না আমার ডানা কেটে গেছে তাই মাটিতে পড়ে গেছে আচ্ছা শুনো ওয়েট শুনো তোমাকে একটু মোস লাগাই দিই চলো তাহলে ভালো লাগবে এইটা তো কথা ছিল না, এখন কিন্তু ভালো লাগছে কি বলো জয় মোস হ্যাঁ হ্যাঁ মোস্ট লাগানো উচিত আমি লিপস্টিক লাগাই দাও ওকে 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 জয়কে লিপস্টিক লাগাবো আর অন্তরাকে মোস লাগাবো ও ভুলে বলছে জিজ্ঞেস কর। না সত্যি ওকে ওকে চল 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 না, 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 ঋতু না, তুই না, একটা না। লিপস্টিক লাগাবে আমি অন্তরাকে মোস লাগাই দিব ওকে চল আয় গাইজ এখন আমরা জমাকে লিপস্টিক দিয়ে দিব দেখতে পাচ্ছেন জমা নিজের শরীরটা ঢেকে নিচ্ছে কেন মামা কি হয়েছে না না এটা ও এটা আচ্ছা না না এটা আমি বডিটা মানে বডিটা বলে জামাটাকে আমার মতো বানাইতেছি জয় খালা হবে ও সরি জয় খালা আচ্ছা লিপস্টিক দিয়ে দিই হ্যাঁ ওকে খালাকে সুন্দর মতো একটা লিপস্টিক দাও যাতে খালু পাগল হয়ে যায় খালাকে দেখি দাও মারো আমারে এই মারেন কেন খালা কি সুন্দর লাগতেছে ও মাই গড খালুর গালে একটা এখন লিপস্টিকে দাগ চলে আসবে গাইস দেখেন মানুষ বোটক্স করে হ্যান করে যাওয়ার ঠোঁটটা এমনি ন্যাচারালি কত দেখি, প্লাস্টিক দেখি, দেখি। দেখেন ভাই লিপস্টিক দিদি তো এখন অভ্যাস হয়ে গেছে না যায় আমি কেন যে আসছি এখানে আমি বুঝতে তুই আমার টিমে তুই আমারে কি শিখাস পরীক্ষা দিচ্ছিলাম তাই তো ভালো ছিল না যায় আমি কেন আসছি এখানে আরো 2-3 দিন পর আসতাম এই ভিডিওটা শেষ হতো তারপর আসতাম আমি আগে গেছে পড়ছি তোমার লাখ অনেক ভালো। আর একটু টিপ দিয়ে দিই এখন আমরা অন্তরা চাচাকে সুন্দর মতো একটা মোস এঁকে দিব আমার এটা একদমই ঠিক হয়নি বুঝছো না ভালো হচ্ছে আমি এত কষ্ট করে ডিয়ার পূরণ করছি এবার তুমি আমার নতুন করে আরেকটা ডিয়ার নিয়ে আসছো না মোটা হয়ে যাবে তো ও গাইস দেখেন চাচাকে কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে ও ওই খালা লিপস্টিক দেওয়ার পর বইটা ফুল দিয়ে গেল খালা জানি লিপস্টিক দিয়ে কে ফুল দিয়ে গেছে না এই ফুল শুধু ফুলই না কিন্তু গাইস খালাকে গিফট দিয়ে গেছে কে জানি কে দিয়ে গেছে ঋতু বয়ফ্রেন্ড হ্যাঁ খালু এসে দিয়ে গেছে এই খালা এই বয়সে বয়ফ্রেন্ড করতে হইলো না সুন্দর গিফট খারাপ খালা কিন্তু অনেক সুন্দর লাগতেছে লিপস্টিক দেওয়ার পর মাশাআল্লাহ তুই আমার টিমে যদি আমার লিপস্টিকের কথা কেমনে বললি তুই বলে বলতে গাইস বাট যাই হোক জয় তোমাকে অনেক ভালো লাগতেছে না আমার তো লাগবে না এমন ভালো লাগা আমি চাই না এমন ভালো লাগা ভাই জামাটা নিয়ে কি শুরু করছস এই জামাটার কিছু হলে আমার জরিমানা দিতে হবে প্রিন্সেস ডায়না অলরেডি আমার ড্রেসটা নষ্ট করে কই না, ফেলেছে। কোন দিকে দেখি কিছু করিনি করছে ড্রেসে এই দেখ দেখো আল্লাহ লিপস্টিক বানাই দিছস আমি বড় না অটোমেটিক আসছে অটোমেটিক এমনি লিপস্টিক আছে আমি লিপস্টিক আমি এত কিছু বুঝি না আমাকে 10,000 টাকা দিয়ে একটা ড্রেস কিনে দিত আমার এই যে ডায়মন্ড লাগানো এই ড্রেস নষ্ট করে ফেলছে এই ড্রেসের দাম কি 10,000 টাকা আমি এই ড্রেসটা নিব না আমাকে 10,000 টাকা দিয়ে ড্রেস কিনে দিতে হবে তুই এখন আমার 15,000 টাকা দিবি তুমি বড়ই তো আমি বলছিলাম তুই আমার 15,000 টাকা দিবি আমি 10,000 টাকা দিয়ে ড্রেস বানাবো আর বাকি 5,000 টাকা আমার না 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 আমি কিছু করব না গাইজ এখন আমরা করতে যাচ্ছি সেগমেন্ট নাম্বার 3 আর আমাদের সেগমেন্ট নাম্বার 3 হচ্ছে ডেয়ার চ্যালেঞ্জ যেখানে গাইজ আমাদের 5 জনের জন্য থাকবে ভয়ঙ্কর ডেয়ার আর সেই ডেয়ার গুলো সিলেক্ট করবে শিরো যে কে কোনটা কমপ্লিট করবে ওয়েট 5 জনের জন্য মানে আমি তো অলরেডি ডেয়ার করতেছি আমি তো ডেয়ার করতেছি তো এটা 5 নাম্বার রাউন্ড সবাই ডেয়ার কমপ্লিট করবে তিনজন করবা তিনজন করবা আসলে জমা দিতে হবে আর শোনো এখানে শেষ না ওরা তিনজন ডেয়ার করবে আর ডেয়ার লাগবে আমি আর জয় ঠিক আছে হ্যাঁ আমরা ডেয়ার লিখবো তোমরা দুইজন ডেয়ার কমপ্লিট করবা টিম মেম্বার আমাদের লিপস্টিক মনে হয় লিপস্টিক দিলে ভালো লাগবে না তুমি করছো আচ্ছা যাও ডেয়ার লেখো যাও ওকে গাইজ এখানে ডেয়ার লিখতেছে অন্তরা আর শিরো দাঁড়ায় দেখতেছে যে কি ডেয়ার লিখতেছে আর জয় এখানে বসে আছে জয় সহজ কোনো ডেয়ার দিস হ্যাঁ অনেক সহজ ডেয়ার ভাবছি তোমার জন্য ওকে সহজ দিস ওকে ওকে সেখানে লিখতেছে শিরো খুব মনোযোগ সহকারে দেখতেছে শিরো দেখো কোনো ভুল আছে কিনা কি লিখছো এখন দেখতেছো কেন আচ্ছা পরেই দেখবো গাইজ আমরা এখানে ডেয়ার নিয়ে চলে এসেছি বাট আমরা কিন্তু আসলে এতটাও খারাপ না তাই না বলো যায় হ্যাঁ। যার জন্য আমরা এখানে রেখেছি ফ্রি অপশন মানে হচ্ছে যদি এটা পায় আর শিরো যদি এটা নেয় তাহলে সে ফ্রি তার কোনো ডেয়ারই পালন করতে হবে না আর যদি পায় ডেয়ার তাহলেই পালন করতে হবে কি শিরো কোনটা নিবা তুমি শিরো ডেয়ার নিতে হবে ডেয়ার এনে যদি ফ্রি ডেয়ার দিছো তো নিতেই হবে ওরে আমি ভাজি করব
ওকে তুই আমার শিরোরে ভাজি করবি কিছু করো তো আমাদের ফার্স্টে যাবে জীবন, ছোট থেকে বড়। ফার্স্ট আমরা ছোট থেকে শুরু করছি জীবন। জীবন ছোট মরিচের জাল বেশি। গাইস এখন আমি শিরোকে ঘুরে রাখবার, ওরা এখানে ফুচকা দিবে, তো দেখি যে ও ডেয়ার পারে কি ফ্রি হয়। ওকে ওকে তাতে রাখো। বিসমিল্লাহ গাইস, যেন আমি ফ্রি পাই মামা ধরো। ওকে 3 শিরো ডেয়ার, শিরো ডেয়ার, 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 and then go. ডেয়ার, ডেয়ার, ডেয়ার। কি লিখতে ছিল দেখি? লিভিং লাইক শিরো ফর 2 মিনিট। ইয়েস গাইস, ও এখন শিরোর বিস্কুট খাইতে হবে 2 মিনিটের জন্য। গাইস, এখন থেকে জীবন আর জীবন নাই, জীবন হয়ে গিয়েছে শিরো ফর 2 মিনিট। তো এখন আমরা শিরোর বেল পরাই নিচ্ছি ওকে, কারণ এটা তো আমাদের শিরো, তাই না? শিরো, হাউ আর ইউ? চলো চলো শিরো, আসো আসো আসো। ওরে রে, শিরো বাবু তো সেটা কি আবার বন্ধু চলে আসলো নাকি? দেখে 2 শিরো একসাথে। জয় বিস্কুট নিয়ে আসছে ওর জন্য। বিস্কুট খা, বিস্কুট খা। তুমি করে কেন তোমার ওই কুকুরটা? এই কুকুর, বিস্কুট খা, মজা বিস্কুট খা। খাও 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 খাও। ও খাইতেছ না, ওই জোর গাইস, আমরা এখন খাওয়াই দিচ্ছি। খা, খা, আমিও খাইছি, কিছু হবে না, খা। কেমন মজা, কেমন মজা বল? খাইনি খাইনি। ও বপি করে দিবে। হাই স্যার খাইনি তো। গাইস আমি এখন নিয়ে যাব আমার ডগকে ওয়াকে। চলো ওয়াক করি আমরা ডগ। তুই বাসায় ঘুরছ তো কই ঘুরবি? আমি বলবো বিদেশে। হ্যাঁ, এই তুই প্যাক করতেছ কি বাবু করতেছ? আমার ডগে তো দুর্বল কেন বুঝি না। ওরে প্রোটিন দিতে হবে, দাঁড়া প্রোটিন খাওয়াইতে হবে। আসো ডগ। গাইস দেখো, আমি ডগের জন্য কত সুন্দর একটা খেলনা নিয়ে আসছি। ডগ দেখে খুশি হয়ে গেছে, দেখো। ও ধরাই। কি হয়েছে? গাইস, সবচেয়ে সুন্দরটা ছিড়ছে। কুকুর বানাই ফেলছে। ভাই, সবচেয়ে সুন্দরটা ছিঁড়ে ফেলছে। এটা কত বাজে ডগ। আল্লাহ, মাথাটা আলাদা করে দিছে। এই ডগটা কিন্তু খুবই খারাপ। ডগি, মাই ডগি, যাও যাও, বলটা নিয়ে এসো। গাইস দেখো, শিরো জীবনে টাকা নিয়ে আসতেছে। এই তোরা এক কুকুর আর এক কুকুরে টানতেছ। আচ্ছা শিরো, এই জীবন দেখ তো, শিরো তোর কই নিয়ে যাই, একটু যাওয়ার সাথে। যা 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 যা। শুনো, আমি বলি মেনলি শিরোটা টানতেছে কারণ এটা ওর বেল্ট, ও পড়ছে কেন এটাও মানতে পারতেছে না। দেখো শিরো মানতে পারতেছে না, শিরোর বেল্ট ও কেন পড়লো? কিরে তুই কি করতেছস? সুসু করতেছস? থাক বাবা, তোর আর এই চ্যালেঞ্জ কমপ্লিট করা লাগবে না, খোল। পরে দেখবি একটু পরে রুমে পটি করে দিছস, তার চেয়ে ভালো খুলে ফেল। তো গাইস এখন হচ্ছে ঋতুর ডেয়ারের পালা। এখানে রয়েছে ফ্রি, যার মানে অবভিয়াসলি ও বেঁচে যাবে। আর এখানে রয়েছে 2টা ডিম, যদি এটাই পড়ে তাহলে ওর 2টা ডিম খেতে হবে। গাইস আমি ডিম কখনো খাইতে পারি না, কখনো না। বাট আজকে মনে হয় খেতে হবে। লেটস দেখা যাক শিরো কোনটা চুজ করে। ওকে তুমি কি রেডি? ও জান, তুমি না আমার লক্ষ্মী মা, তুমি ফ্রিটাই নিও। হ্যাঁ ওকে, লেটস সি। গাইস এখন শিরোকে ছাড়বো, দেখি শিরো কোনটা চুজ করে। ওকে 3 2 1 and then go. Free! ও ফ্রি কেন পাইতো? ভাই, ও মনে হচ্ছে চিটিং করছে, শিরো এমনি করে ডাকতেছিল। না 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 না, আমি চিঠি করি না। আবার না থাক মামা, থাক থাক, ও জিতছে, থাক। আমাদের মেইন সাবজেক্ট তুমি, ও না। না মানে আমার উপর প্রতিশোধ নিতে চাচ্ছি? তা তুমি আমাদের এটা পড়াইছো, Okay. ওকে তোমার থেকে নিব। দেখি শিরোকে আমাকে বাঁচায় নাকি হারায়। চল গাইস, ওরা কি খারাপ দেখেন, আমার জন্য কত ভয়ঙ্কর একটা ডেয়া লেখছে। আইস বাপ ভাই, সবচেয়ে ভয়ঙ্কর ডেয়াটা আমার জন্য লেখছে। এই ডেয়াটা কে লেখছে? অন্ধ্রান্টির আইডিয়া ছিল এটা। থ্যাঙ্কস মি লেটার। চলো দেখি তুমি কোনটা পাও। আমার তো মনে হচ্ছে তুমি এটাই পাবা ইনশাআল্লাহ। আসো আসো দেখি, ও মামা শেষ। গাইস আমি আমার ডেয়ারগুলো রাখতেছি, আল্লাহ জানি কি হয়। হোপ ফর দ্য বেস্ট। শিরো কাম হিয়ার। মজা হবে, চলো। ভাই আমি তো গরম পানি ছাড়া গোসলই করতে পারি না, আজকে আমার আইস বাদ দিতে হবে। আসো আসো, আর ডেয়ার দাও আমাদের। ভালো করছো না? এবার ঠিক একবার আছে। ভালো হইছে। আরে কিচ্ছু হবে না, তুমি বাবা যাও। ও সরি, পাপা তুমি এটা কোনো ব্যাপার হলো?
গাইস সবচেয়ে বেশি লাখটা খারাপ আমার। তোমরা কমেন্ট সেকশনে লেখো যে জয়ের পর একটা শাস্তির আমার মা কত শাস্তি, আলির থেকে বড় কত শাস্তি। গাইস দেখেন কি খারাপের খারাপ, ওরা আমার জন্য বরফ কিনে নিয়ে আসছে। ভাই মানুষের একটা খারাপের একটা লিমিট থাকে ভাই। তো তোমাকে কি চ্যালেঞ্জ দিব না আমরা? ভাই কিভাবে বরফ দিয়া বালতি ভরতেছে, আমি এগুলোতে কষ্ট করলে কি বাইচে থাকবো? এটা তো আমাদের দেখার বিষয় না, ওইটাই, এটা তোমার চ্যালেঞ্জ, তুমি দেখতে হবে তোমার। আমরা তো দেখছি আমাকে কি করছো, কি পড়াইছো আমাকে। ভাই ওদের একটু কষ্ট লাগতেছে না আমার জন্য। এই যে লাগতেছে প্যাকেট খুলতে। গাইস দেখেন একটা মানুষ কি পরিমাণের খারাপ হইলে এরকম পুরো অর্ধেক বালতি বরফ দিয়ে ভরেছে, এটা দিয়ে আমার গোসল করতে হবে এখন। এখনো শেষ হয়নি তো রেসিপি, দাঁড়াও। আরে পানি তো এদিকেই আছে। না না, এখানটা দিব, কোনো সমস্যা নেই তো। এখানে পাগল ভাই, কি পরিমাণের পাগল হলে বেসিন থেকে পানি নেই, পানি তো গাইস এখান থেকে নিতে পারতো। সব আমি এখানে করব, এখানে হবে সব। না কোন দায়িত্ব সামলাও এবার। ভাই পুরো বরফ ভর্তি পানি নিয়ে আসো। দেখেন যেহেতু ডিয়ার নিছি, ডিয়ার তো কমপ্লিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো বিষয় বেটা তো। আল্লাহ যে বরফ ভয় লাগতেছে। You can do it! 2 1 বাবা রে কি ঠান্ডা, আমার তো ভালো লাগছে, আমি দিয়ে দাও দাও। তুই তো দেখি ঠান্ডা। আমি দিয়ে দিচ্ছি, দাও আমি দিয়ে দিই। ওকে রেডি রেডি রেডি। ভাই এমনি ঠান্ডা মরে যাবে আমি ডরে নেই। আমার হাত পা বরফ হয়ে যেতে চাই, একটু হাত করি। গাইস এখন খেলতে যাচ্ছি আমাদের ফাইনাল সেগমেন্ট, আর আমাদের ফাইনাল সেগমেন্ট হচ্ছে হাইড অ্যান্ড সিক। এখানে আমাদের 5 জনের মধ্যে 2টা টিম হবে, একটা টিম খুঁজে বের করবে আর একটা টিম লুকাবে। সময় থাকবে 2 মিনিট, এই 2 মিনিটের মধ্যে যদি খুঁজে বের করতে পারে তাহলে যেই টিমকে খুঁজে বের করবে সেই টিম হেরে যাবে। তোমরা সবাই রেডি? সো এখন আমরা 2টা টিম হবো। সো বলো আমার টিমে কে কে আসবে? তুমি বলো আমার টিমে কি হবে, আমি লুকাবো নাকি আমি খুঁজে বের করব? তোমরা লুকাও, আমরা 3 জন খুঁজে বের করব। শিওর? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সময় থাকবে 2 মিনিট। ওকে, সো আমি আর অন্তরা এখন লুকাবো, ওদের খুঁজে বের করতে পারে। যদি 2 মিনিটের মধ্যে খুঁজে বের করতে পারে তাহলে ওরা আজকে চ্যালেঞ্জের উইনার, আর যদি ওরা খুঁজে বের করতে না পারে তাহলে কিন্তু আমরা উইনার। 1 মিনিটে Okay, বুঝে okay. যাবে। এক মিনিটে। শিরো না, 1 মিনিট 2 মিনিট আছে। শিরোকে আমাদের টিমে দাও। ওকে নাও। শিরো আমাদের সাথে থাকবে। ওকে, বাট আমি গাইজ এমন জায়গায় লুকাবো ওরা জীবনে খুঁজেই বের করতে পারবে না। আমার কাছে পেয়ে যাবে। আরে পারবে না। গাইজ তোমরা 1 থেকে 50 পর্যন্ত গুনবা, ঠিক আছে? এর মধ্যে আমরা লুকাবো, বাট কোনো চিটিং করবে না, প্রমিস? প্রমিস। ওকে গাইজ আপনারা দেখেন ওরা কি কোনো চিটিং করে কিনা। আমরা যাচ্ছি। ওকে চাইলে কিন্তু শিরোকে নিয়ে যেতে পারো। না ভাই, শিরোটি নিয়ে গেলে ধরা খাই যাবো। লাগবে না, হ্যাঁ, ওরা চলো, থাকুক থাকুক। চলে যাই। তো গাইস এখন আমরা 1 থেকে 50 পর্যন্ত গুনবো, দেন আমরা ফোনে টাইমার লাগিয়ে দিব। তো গণ জীবন 1 থেকে 50 পর্যন্ত। কে গুনবো? 1 থেকে 50 পর্যন্ত গণ। লিডার কখনো গণো না, তুমি গুনবা। লিডার কে? আমি। ঋতু গণ 1 থেকে 50। 1 2 গাইজ এখন ওরা তাড়াতাড়ি লুকাচ্ছে। গাইজ আমরা একটা দারুণ একটা জায়গা খুঁজে বের করছি, যে জায়গা ওরা জীবনে খুঁজে পাবে না। তাড়াতাড়ি একটু করে চলে আসতেছে। গাইজ আমার মনে হয় না ওরা খুঁজে পাবে, বাট তারপর দেখছি, দেখা যাক কি হয়। গাইজ আমরা দুজনে গাড়িতে চলে আসছি, এখানে অন্তরা। আমি ঘুমাই পড়তেছি। ওকে ঘুমাও ঘুমাও, আমি ওকে এখন ঘুমাই পড়বো। মোবাইলে লাইট দেখলে ধরা খেয়ে যাবো, মোবাইলটা বন্ধ করে রাখতে হবে। ইনশাল্লাহ গাইজ কোনো মতে খুঁজে পাবে না ইনশাল্লাহ, কারণ এই গাড়ির ভিতর লুকাবো যেটা কেউ কল্পনাও করতে পারে নাই। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 50। তো আমি এখানে 2 মিনিটের একটা টাইমার দিয়ে দিচ্ছি। আগে বাবা বাইরে এলো। ঋতু 2 মিনিট ছড়ে আমি ভাই দিতেছি, তাড়াতাড়ি কর। আমরা আসলাম। হ্যালো হ্যালো, কি আছে? ওয়াশিং মেশিনে কে ঢুকবে? গাইজ ওরা নিচেই নেমে গেছে, বাট আমাদের কোথাও খুঁজে পাচ্ছে না। তো আমি তো খুব ভয়ঙ্কর ভাবে লুকায় আছি, তোরা এখানে সুন্দর মতো লুকায় আছে। থাকুন ভাবেই চুপ করে এইভাবেই থাকি, তুমি মোবাইল অফ করো না, ধরা খাও। মোবাইলটা রাখা দিই। আল্লাহ জানে গাইজ আজকে কি জিতি নাকি হারি। এত কষ্ট করে চ্যালেঞ্জটা কন্টিনিউ করতেছি, অ্যাটলিস্ট যাতে জিতে যায়। আপনি একটু দোয়া করেন। ওই যে গাড়ির ভিতরে দুই হ্যালো হ্যালো হ্যালো। একজনে পাইলে তো হবে না, আরেকজনকে পাইতে হবে। এই যে পুরো লাইনে বের করছি। টাইম দেখি, টাইম 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 দেখি। এই যে আমাদের এখনো 1 মিনিট 1 সেকেন্ড বাকি ছিল, মাত্র অফ করছি। গাইজ দেখেন কত কষ্ট করে লুকাইছে, বাট তারপরে কোনো লাভ হয় না। এই চলো বের হয়ে যাও, দরকার না গেছে। না, আমার কথা হলো কি, ওরা পরে আসছে, 2 মিনিট শেষ হইছে অনেক আগে। না এখন আর 1 মিনিট বাকি আছে ওদের। কি বল, আমি তো দেখছি। না না, এখন 1 সেকেন্ড বাকি ছিল। 1 সেকেন্ড। হ্যাঁ গাইজ এত কষ্ট করলাম, তোরা কি ভাই মানুষ নাকি আর কিছু? গাড়ির মধ্যে কেন খুঁজতে আসছো? এত জায়গা নাকি? আসছি দেখি মামা উল্টা শুয়ে আছে। আমি কি রে জামাটা? ভাই আমি অবাক হয়ে গেছি, লাইট পাইলো কই? আমি সব অন্ধকার করে রাখছিলাম। আমি এটা কল্পনা করতে পারি তোরা যে লাইট দিবি।
গাইস লুজার 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 গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য গাইস মজা মজা ব্লগ নিয়ে আসতে পারি। তো এই ব্লগটি যারা দেখছেন এখনো লাইক দেননি, কি করছেন গাইস? তাড়াতাড়ি এই ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে দেন। লাইক দেন guys, বেশি বেশি করে লাইক আপনি যত বেশি লাইক দিবেন তত তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ আসবে। ওকে গাইস, সবাইকে বলো থ্যাংক ইউ আমার ব্লগটি দেখার জন্য। টাটা, আল্লাহ হাফেজ সবাই, বাই। আমার জামা দিয়ে যাও। সরি মামি, জামাটা অনেক বেশি ভালো লাগছে আমার। ভাই ডানা কাটা পরে এতই পছন্দ হয়েছে। ওরা মামা থেকে নিয়ে নিন।